কলেমার দাওয়াত আপনার যুবকের কানে শুনিয়ে দিন, আপনার যুবতী কন্যার কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিন। আপনার ছেলে আপনার মেয়ে কলেমা হয়ে কবরে যাক, ঈমানওয়ালা হয়ে কবরে যাক। এই অবস্থায় মারা গেলে কবর তার জন্য হবে জান্নাতের ঠিকানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 পৃষ্ঠা একদম 30 নম্বর আয়াত, উপর থেকে 3টে লাইন আছে। সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, জোরে হবে না? সেদিন আমরা আল্লাহর সামনে রূহের জগতে কি বলেছিলাম? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমাদের রব নয়? সেদিন আমরা কি বলেছিলাম? সেদিন আমরা একটু সাউন্ড ওকে আছে, হেভি সাউন্ড আছে, একটু টোনটা বাড়াবে। আল্লাহ যেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। আর আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। খাওয়া দেন কে? সুস্থ করেন কে? বাচ্চা দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আমরা ডাকলে শ্রবণ করে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে নিশ্চয়ই ওই রবকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। সুম্মা ইসতাকামু, আর রবকে আল্লাহ বলে মেনে নিয়ে এই কলেমার উপরে ইস্তিকামাত থাকে যারা, ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকে যারা, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানদারদেরকে ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ভাই কোনটা একটু বাড়ান, কষ্ট হচ্ছে কথা বলতে, কোনটা একটু বাড়িয়ে দিন না। উনি ওনার মতো বলেছেন। আপনারা ওই ধান কাটেন, ধান কেটেছেন কোনোদিন? কাস্তে যদি খারাপ হয়, কুড়ি পড়া থাকে, যে ধান কাটতে যায় তার কলিজা কষ্ট হয়। কি কি বলছি বুঝতে পারছেন না? শিরা না চিনে যদি কেউ হাজাম হয় তার বিপদ আছে। কি আগে শিরা চিনতে হবে, পরে হাজাম হতে হবে। আর তা না হলে যেখান থেকে সেখান থেকে কাটলে উল্টে হাজামের কেটে ছেড়ে দেবে। হাজাম বোঝেন না আপনারা? হাজামের কাজ কি? গরু জবাই করা, তাই তো? কি করা? মোচন বানিয়ে দেওয়া। তো আগে শিরা চিনতে হয়, পরে হাজাম। আর বলবো খুলে এই পর্যন্ত থাক। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, শুধু এইটুকু বললে হবে না, ওই কথার উপরে আপনাকে জমে থাকতে হবে। ওই কথার উপরে মজবুত করে আপনার ঈমানের উপরে টিকে থাকতে হবে। এই রকম ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে।
কে নাজিল হবে? ফেরেশতা। যারা ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর তার উপরে টিকে ছিল, মরণের সময় যখন হয়ে যাবে ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু। আহা কি সুন্দর কথা। নিশ্চয়ই আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, এই কথার উপরে যারা টিকে ছিল, ঈমানের উপরে যারা মজবুত ছিল, ঈমানের উপরে যারা জমে ছিল, আল্লাহ পাক বলছে এই ব্যক্তির মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি মরণ থেকে ভয় করো না, আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি, তুমি ভয় পেও না, মরণের সাথে পরে কবরে তোমাদের সাথে আমরা থাকবো, কবরের প্রশ্নের পরে হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো। যেদিন সবাই চিন্তা করবে তোমাদের চিন্তার কোনো ভয় নাই, আমরা কোনোদিন তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথী হয়ে থাকবো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি গো, আজকে যারা গ্যারান্টি দিচ্ছে যে আমার দল করলে তোমার নামাজ লাগবে না, তুমি জান্নাতে যাবে, এদেরকে মরণের পরে কোনো নাম্বার খুঁজে পাবেন না। আর আপনি যদি ঈমানের উপরে ইসলামের উপরে চলেন, ফেরেশতারা মরণের সময় কানে কানে এসে বলবে তুই চিন্তা করিস না, আমরা তোমার সাথে থাকবো, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলফুলাতে থাকবো, সেদিন দাড়ি পাল্লা ওজন হবে সেদিন থাকবো, ফুলফুলাতে যেদিন পার হবে সেদিন থাকবো, জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবো। আমাদের কাজ তোমাদের ভয় চিন্তা দূর করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা আল্লাহর কোরআনের গল্প না, ভয় করো না। আর তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তুমি ভাবছো যে আমার ছেলেগুলোর কে দেখবে, আমার মেয়েগুলোর কে দেখবে, আমার ব্যবসাটার কি হবে, আমার চাকরিটার কি হবে, আমার বিশাল ফ্যাক্টরি এর দেখাশোনা কে করবে, আমার ছোট বাচ্চা আছে এটার কে দেখবে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আখিরাতকে ভয় করো না আর কোনো চিন্তা করো না, এদের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবে। সুবহানাল্লাহ। যেদিকে যাচ্ছ ওটা নিয়ে ভয় করো না, আর যেটা ছেড়ে যাচ্ছ এটা নিয়ে চিন্তা কেন জানো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা তখন বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু আর আখিরাতে ও তোমাদের বন্ধু। শান্তি আছে না নাই? ঈমানের উপরে টিকে থাকবো বলুন ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মরণের পরে খাটিয়ায় লাশ তুলে বয়ে নিয়ে যাওয়ার সময়, ওই সময় শোনানি শুনিয়ে লাভ হবে নাকি জীবিত অবস্থায় কলেমা ওয়ালা করে কবর দিলে লাভ হবে? মরে যাওয়ার 40 দিন পরে বিশাল বড় গরু জবাই করো, খানা করো, মাইয়েতের কবরে কি হচ্ছে ঠিক নাই। মরণের 40 দিন পরে বিশাল বড় বড় পিতলের হাঁড়ি বিরিয়ানি হবে, ওই পাঁশকুড়া থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, বর্ধমান থেকে হুজুর আসবে, দোয়া করে দেবে। আর ছেলে মনে করছে, ছেলের যে মারা গেছে তার মেয়ে মনে করছে, তার স্ত্রী মনে করছে 40-এ হচ্ছে তো মিলাদ হচ্ছে তো খানা হচ্ছে তো, এমন খাওয়ান খাওয়াবো লোকের, আর হুজুরের 20,000 টাকা পকেটে এমন করে ভরে দেব, একটা দোয়ায় আমার আব্বা জান্নাতে ঠেলে ঠেলে যাবে। ওই সিস্টেম যদি ইসলামে থাকতো তাহলে কোন ধনী মুসলমান জাহান্নামে যেত না। অনেকে শুনে মনে করছেন তাহলে এইসব লোকটো খাইয়ে লাভ নাই। লোক যদি খাওয়াতে হয়, আপনার পাড়ায় কাদের খাওয়া হচ্ছে না তাদেরকে খেতে দিন।
আপনার মহল্লায় কারা চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে পড়ছে, তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার দেখান। আপনার মহল্লায় যদি কোনো মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের জন্য, তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন। একটা ইতিম বাচ্চা আছে, তার দেখার কেউ নাই, খানার ওই টাকাটা লোক দেখানো না খাইয়ে ইতিম বাচ্চাকে লালন পালন করুন, এর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে বলছে আমি জান। কি বলছে বলো? আমি জান, আম্মু। নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন আব্বা বলে না, উড়ো উড়ো উড়ো। কি বলছে? বুড়ো। আর শ্বশুরকে বলছে আব্বা জান, কপালে একটা চুমু দেন। ফেরেশতারা বলছে কবরে আয়, এদিকে আয়। বাঁশ চেঁচে তেল দিয়ে মাল পুরো 3 ফুট রেডি করে রেখেছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি, এটা ঠিক করে রাখতে পারেনি। ও ঠিক করে রেখেছে মরণের 40 দিন পরে একটা খানা দেবো, ওই খানায় সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর মিলাদ হবে, দোয়া হবে, একদম পুরো পার হয়ে যাবে। এইরকম ভণ্ডামি করে আর কতদিন খাওয়া চলবে ধর্মের নামে? বাঁচতে যদি চান সকলে আজ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। কলেমার দাওয়াত সবার ঘরে পৌঁছে দেব বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের উপরে সবচাইতে বড় একটা জিম্মাদার আছে, সেটা কি? তুমি যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, কারণ তুমি উম্মাত হলে শ্রেষ্ঠ উম্মাত। এটা বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ হলেন রব্বিন নাস, আল্লাহ মুসলমানদের আল্লাহ। কি গো? কুল আউযু বিরাব্বিন, জোরে বলুন, নাকি রব্বিল মুসলিমিন? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ সবার আল্লাহ, ও সবার জন্য না, সবার জন্য তিনি আল্লাহ, সমস্ত মানুষের জন্য আল্লাহ। আর নবী কি গো? শুধু মুসলমানদের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। 22 পারা সূরা সাবায় আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি শুধু আপনাকে মক্কার নবী, মদিনার নবী, শুধুমাত্র মুসলমানদের নবী, শুধুমাত্র ঈমানদারের নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। কোরআন শুধু মুসলমানদের, কি গো বলছেন না কেন? কোরআন শুধু মুসলমানদের না বিশ্ববাসীর জন্য? না শুধুমাত্র আলেম ওলামাদের জন্য, দাওয়াত তাবলীগের জন্য, পীর সাহেবদের জন্য? কাদের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইন, 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ সবার, রাসূল সবার, আর কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন।
আল্লাহ কি বলছেন, এই পবিত্র কোরআনকে আমি পবিত্র রমজান মাসে নাজিল করলাম, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, অন্য দিনের চাইতে 70 গুণ বেশি সওয়াব। বছরে এমন রাত আছে, একটি রাতের আমল আল্লাহর দরবারে 1000 মাসের চাইতে বেশি উত্তম। ওই রাতের নাম হলো 31st নাইট। তাই তো, কাল 1 জানুয়ারি, আজকের ইবাদতের রাত। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান কি মার খাচ্ছে এমনি এমনি? বলছে ও হুজুর, পৃথিবীতে 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশ আছে, 200 কোটি মুসলমান আছে, এটা থাকতে আমরা মার খাচ্ছি কেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? পৃথিবীতে 700 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান, আর প্রায় 260টার মতো রাষ্ট্র, তার মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র। এরপরে ওই ফিলিস্তিনে মাদ্রাসা, মসজিদ, সমস্ত ঘর বাড়ি, হসপিটাল মেরে সব ধূলিসাৎ করে দিল। লেবানন শেষ করে দিল, ইরাক শেষ করে দিল, আফগানিস্তান শেষ করে দিল, 10 লাখ রোহিঙ্গাকে মেরে পার করে দিল। আসামে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বিনা অপরাধে মুর্শিদাবাদ, মালদা থেকে নিরীহ মুসলমানকে তুলে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরে মুসলমানদের এই মার খাচ্ছে কেন? তুমি এখনো বুঝতে পারোনি? তোমার চোখে কি ওই কিছু পড়েছে, কাঠি নোংরা পড়েছে? বলে না না, চোখ পুরো ক্লিয়ার আছে, চশমা দেবো? বলে না, বলুন না কেন মার খাচ্ছে। আমি বললাম, শোনো, যে মুসলমান লাইলাতুল কদরের রাতের ইবাদতের রাতে 1000 মাসের অপেক্ষা উত্তম একটা রাতের ইবাদত, সেই রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, যে রাতে আল্লাহ মানুষকে গুনাহ ক্ষমা করে দেয়, রমজানের শেষ 10 রাত, এই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, এই রাতের খবর জানে না। কালকের 1 জানুয়ারি জানোয়াররা লাফাবে কালকের, আর এই মুসলমান জানোয়ারদের সাথে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, কাফেরদের মতো, মুশরিকদের মতো 31st নাইট, 31শে ডিসেম্বর রাত 12টা বাজলো, বিশাল আতশবাজি করবে, বিশাল ডিজে এনে এখন থেকে ফিস্টি শুরু করছে। আর এরা রাতের লাইলাতুল কদরের রাতের খবর জানে না, 31st নাইটের খবর জানে, সারা রাত থেকে বদনামি করে। এরপরে তুমি জিজ্ঞাসা করছো মুসলমান কেন ধ্বংস হচ্ছে? কি বলছি বুঝতে পারছেন না? যারা 1000 মাস অপেক্ষা একটা রাত ইবাদত উত্তম, সেই রাতটা জানে না, খবর নেয় না, রাত জাগতে পারে না। আর আজকের পাড়ার মধ্যে মুসলমান পাড়াগুলোতে গিয়ে দেখো কি পরিমাণে ডিজে এনে বাজাচ্ছে। এদের মা আছে না এদের বাপ আছে? এদের ইমাম আছে না এদের সমাজে কোনো লোক আছে? আমার তো মনে হয় এদের বাপ মা নেই। বাপ মা থাকলে তাদের মানা করে না? আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমি যদি মদ খাই, আমি যদি চুরি করি, আমি যদি ধর্ষণ করি, আমি যদি সিগারেট খাই, আমি যদি গাঁজা খাই, আমি যদি নারীকে নিয়ে হোটেলে যাই, আমি যদি পতিতাখানায় যাই, আমার বাপ মা শুনে যদি চুপ থাকে, তার মানে আমার বাপ মা এই অপরাধের, কি বলছি বুঝতে পারছেন? এই অপরাধের সমান অপরাধী, সমান ভিকটিম, সমান পাপী। আপনার ছেলে পাড়ার মুসলমানরা রাত্রেবেলা ঘুমাচ্ছে, পাশের পাড়ায় হিন্দু আছে তারাও ঘুমাচ্ছে, অসুস্থ মানুষ রাত্রেবেলা একটু ঘুমাচ্ছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি রাত্রে তাহাজ্জুদ পড়ছে, একটা ছোট বাচ্চা ছেলে রাত্রেবেলা ঘুমাচ্ছে। তুমি 18-20টা বড় বড় বক্স এনে লাইটিং করে সারা রাত মুরগি জবাই করবে আর ঢকঢক করে রাম খাবে, বাংলা মাল খাবে, আর তুমি এরপরে মুসলমান দাবি করছো। তোমার বাপ মা থাকলে তুমি এই কাজ করো? তোমার বাপ মা নাই, তুমি বাপ মা ছাড়াই জন্ম নিয়েছো, এই জন্য হারামি কাজ করছো। হারামি না হলে হারাম কাজ করে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? এর জন্য আগিয়ে আসতে হবে সমাজের যুবকদের, আগিয়ে আসতে হবে ইমামদের, আগিয়ে আসতে হবে সমাজের যারা যারা রাজ্য, যারা দেশ, যারা সমাজ পরিচালনা করছে, তাদেরকে আগিয়ে আসতে হবে। কেউ যদি বলে না না ওরা ছোট ছেলে, ওদের জ্ঞান বুদ্ধি আছে, ওরা একটু আনন্দ করছে, কি করছে বলো? আনন্দ করছে। তো তোমার ছেলে কাল সকালবেলা যদি শূকর কিনে এনে বাড়িতে পোষে, তুমি মেনে নেবে?
হ্যাঁ, যে আমার ছোট ছেলেটা শুয়ারের বাচ্চা কিনে এনেছে, ওকে খাওয়াই, মানবেন তো? কত বলেন, মানবেন? তিনটা না মারলে ওটা মারলে কি করে? পাড়া থেকে এই সমস্ত হারাম কাজ যাতে বন্ধ হয় আপনারা রুখে দেবেন, বলুন ইনশাআল্লাহ। এর জন্য চাই যুবকদের আগিয়ে আসতে হবে। অসামাজিক, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী কোন রকম কাজ পাড়ায় চলতে দেবেন না। আপনি রাত্রেবেলা ড্যান্স করছেন, নিজের ঘরে গিয়ে লুঙ্গি খুলে ড্যান্স করুন, লুঙ্গি ড্যান্স করুন না, কে মানা করে যাবে? যান ঘরে গিয়ে ড্যান্স করুন। ঘরের মধ্যে লাইট জ্বেলে পুরো কাপড় খুলে ক্যামেরার সামনে লাইভ করলাম। এই পাড়ার ছেলেদেরকে জুটিয়েছো কেন? আর দু চারটে মেয়ে জুটিয়েছো কেন? আর এত বড় বড় 2 পিয়ার 3 পিয়ার JBL বক্স এনে ডিজে যখন মারছে না, পাড়ার হাটে রোগীগুলো বলছে আল্লাহ কোন হারামজাদারা এখন করছে রে, কোন হারামির বাচ্চারা করছে? বলে না, বলে না, এই বলে না, বলে না। তোমার কাজ তোমাকে প্রমাণ করে দিল তুমি একটা হারামির আওলাদ, তুমি হালাল জাদা না। আজকে দুনিয়ার উপরে তুমি লাফাচ্ছ, গান করছো, বক্সে বাজনা করছো, কালকের কবরে যখন যাবে বুঝতে পারবে আসল ডিজের বাজনাটা কবরে শুরু করবে। তুমি আজকের মাটি কাঁপাচ্ছ, ওই কবর তোমার সেদিন কাঁপিয়ে দেবে, বুঝবে ঠেলা কারে বলে। সেজন্য 31 নাইট, 1 জানুয়ারি, 25 ডিসেম্বর যারা পালন করে তারা খ্রিস্টানের বাচ্চা, তারা কোনদিন মুসলমানের আওলাদ হতে পারে না। মুসলমানের আওলাদ, মুসলমানদের সন্তানদের জন্য 31 নাইট পালন করা, 1 জানুয়ারি পালন করা, 25 ডিসেম্বরই পালন করা, এগুলো একদম জাহান্নামের কাজ, হারাম কাজ, বিদআত কাজ, মুশরিকিনদের কাজ। মুসলমান এখন আবার বলে জন্মদিন পালন করছে। জন্মদিন কি পালন করছে? ছেলে মেয়ে জন্মদিন করে, আছে না নাই? জন্মদিনে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে, কত বড় শয়তান দেখেছ? আমার চাইতে বড় শয়তান, আমিও কোনোদিন জন্মদিবস পালন করিনি। শয়তান দেখছে আর বলছে আমারও কোনোদিন জন্মদিবস পালন করিনি, তুই তো আমার চাইতে 1 ইঞ্চি বেশি। কি গো, কোন জন্মদিবস মৃত্যু দিবসের সঙ্গে মুসলমানদের সম্পর্ক নাই। যেটা শোনাতে শোনাতে এখানে চলে আসলাম বাবাজিরা, আল্লাহ ভাইরা, কবরকে দিয়ে বেশি করে ভয় করব, বলুন ইনশাআল্লাহ। মানুষের টাকা পয়সা সম্পদ মোহ এগুলো কবরে যাওয়ার আগে তার চেতনা ফিরবে না। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। মানুষের লোভ, লালসা, অর্থ, সম্পদ, মানুষের লোভ মূলত দুটি, একটা হলো নারীর লোভ আর একটা হলো টাকার লোভ। কটা? দুটো। এটা হাদিসেও আছে, মা তারাতুবাবি ফিতনাতান দারু আলা রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের জন্য, বিশেষ করে পুরুষের জন্য নারীর চাইতে বড় ফিতনার একটাও। কত ছেলে তার জীবন ল্যাপস করেছে নারীর পাল্লায় পড়ে, শুনছেন আপনারা? মানুষের লোভ, মানুষের লালসা, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। মানুষের লোভের কোনো শেষ নাই, যত টাকা জানো আরো চাই। এক রাতে 20,000 টাকা ইনকাম করে শুয়ে শুয়ে মনে করছে রব্বানা যদি 30,000 হতো ভালো হতো। আছে না নাই? কি গো, মাসের শেষে 50,000 টাকা সরকারি মাইনে পায়, আবার রাস্তায় হাত পেতে পুলিশ অফিসার ঘুষের টাকা খায়। এর মধ্যে কি আছে? এটা মানুষ না। যারা গরিব মানুষের গাড়ি থামিয়ে হাজার হাজার
টাকা 50-60,000 টাকা ইনকাম করে, সরকার থেকে বেতন পায়, চাকরির পরে পেনশন পাবে, আবার বছরে বছরে ছুটি পাবে, সরকার থেকে মেডিকেল পাবে, সবকিছু পাওয়ার পরে সরকারি অফিসার হয়ে যারা মানুষের কাছে হাত পেতে টাকা নেয়, এরা হলো 1 নম্বর হারামখোর। এরকম হারামখোর সারা জীবন ঘুষের টাকায় চাকরি করে, আবার সারা জীবন হাত পেতে অফিসে ফাইল আটকে ঘুষ খেয়ে ওই টাকা দিয়ে বুড়ো বয়সে হজে যাবে। হজ থেকে ঘুরে এসে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা লুঙ্গি পরে পাড়ায় যখন চলবে, সকলে বলবে যাচ্ছে হাজী সাহেব। কি যাচ্ছে? আলহামদুলিল্লাহ, কি যাচ্ছে? আর আল্লাহর ফেরেশতা বলছে যাচ্ছে এটা পাজি সাহেব। তোমরা হাজী মানে চলছে না, ওর ইনকামটা জানো কি গো? এই টাকায় কোনো সুখ হবে না। তাই কোরআন বলছে আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের লোভ, প্রাচুর্যের লোভ, আশা, সম্পদ, এটা কবর পর্যন্ত শেষ হবে না। কবরে যতদিন না যাবে ও একটা ঘরে মন পোষায় না, একটা মোবাইলে তার আশা মেটে না, একটা নারীতে আশা মেটে না, একটা ব্যবসায় আশা মেটে না, একটা সুন্দর ঘরে আশা মেটে না, খালি আরো খাবো, আরো চাই, আরো চাই। খেতে পারে না, খেতে পারে না, তাও খাবে। আছে না নাই? কি গো, আছে না নাই? আর যারা ইমানদার গরিব মানুষ, অল্প খায়, অল্প পরে, অল্প ইনকাম, ওতেই আল্লাহ জীবনটা পার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যার যত লোভ, যার যত হয় তার তত হয়, খালি নাফরমানি, না শুনি। আল্লাহ বলছে তোমার লোভটা সেদিন শেষ হবে যেদিন তোমার কবরে ভরে দেবে। চোখটা খুলে দেখবে শুধু অন্ধকার, লাইট নাই, আলো নাই, পানি নাই, ফ্যান নাই, এসি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যে কোনো কারণ বলে খালি ফোন করে লোকের খবর নিতে, তোমার কিন্তু আর খবর কেউ নেবে না। সেই জায়গাটার নাম কি? খবর। সেই জায়গায় যাওয়ার জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো চিন্তা করো। বাবাজিরা, আল্লাহ ভাই, আমরা দুনিয়াতে মুসাফির। মুসাফির বোঝেন? আমি আব্দুল্লাহ জুবাইর এসেছি আপনাদের গ্রামে দাওয়াতের কাজের উদ্দেশ্য করে। 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাস চলে যাব। আমি যদি এখানে এসে একটা ঘর তৈরি করি, জমি কিনি, জায়গা কিনি, এটা কি পাগলামি ছাড়া অন্য কিছু? কি গো, আমরা যারা এসেছি দুনিয়ার মুসাফির। তোমার আব্বা সুন্দর ঘর বেঁধেছিল, তোমার দাদু তোমার বাপের জন্য ঘর বেঁধেছিল। এবার দাদু আছে কোথায়? বলো বলো। তোমার আব্বা তোমার জন্য দামি ঘর বেঁধেছিল, ঘরের উপরে কলম তুলেছিল ছাদ ফেলবে বলে, কলমটা রয়ে গেছে, বাপ গেছে চলে। নাকি আছে? বলুন। 16 রড ছেড়ে রেখেছে 1 ফুট করে। এবার আসল লট দেখো কবরে গিয়ে ফেরেশতারা দিয়ে দিচ্ছে। কি বুঝলেন? তোমার আব্বা তোমার জন্য পুকুর করেছিল মাছ খাবে বলে, তোমার আব্বা তোমার জন্য গাছ পুঁতেছিল তুমি ফল খাবে বলে, তোমার আব্বা তোমার জন্য কত আশা করেছিল। লোকটা খাটতে খাটতে কবরে চলে গেল। আজ দেখো কবরে হলো তার ঠিকানা। ওখানে নাই জানালা, ওখানে নাই হাওয়া, ওখানে বাতাস নাই, অক্সিজেন নাই, এসি নাই, কিচ্ছু নাই। আমল যদি ভালো, কবর জান্নাতের ঘর হবে, আর আমল যদি খারাপ হয়, আযাবের শেষ সেখানে হবে না। আহা, তার নাম কবর। মিথ্যা দুনিয়ার ধোঁকায় আর কতদিন পড়ে থাকবে বলো? আর কতদিন ধোঁকায় ফেঁসে যাবে? আর কতদিন তুমি নামাজ ছাড়া দিন কাটাবে? আর কতদিন তুমি কোরআন থেকে দূরে সরে থাকবে? আর কতদিন তুমি মুখে আল্লাহর নাম উচ্চারণ করবে না? কবে তুমি মাথায় টুপি পরবে? কবে তুমি মুখে দাড়ি রাখবে? কবে তুমি সালাম দেবে? কবে তুমি হালাল খাদ্য খাবে? কবে তুমি তাহাজ্জুদে উঠে ডাকবে? কবে? এটা কবে? সে ডেটটা তোমার কাছে আছে নাকি মরণ না আসলে তুমি শোধরাবে না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, পরিবর্তন হবে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে বলছে, নবী, ওই বড় বড় বিল্ডিং, এসি ঘর দেখছো, দামি দামি গাড়ি দেখছো, সম্পত্তি দেখছো, এসব দেখে তুমি তাদের দিকে তাকাবে না। কে বলছেন? বলুন আল্লাহ।
ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা ওয়া আমরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। 16 পারা 20 পৃষ্ঠা 12 নম্বর লাইন 131 32 নম্বর আয়াত সূরার নাম তাহা। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে আমার বিশ্ব নবী, প্যারা নবী, তুমি মানুষের জীবন দেখবে চাকচিক্যময় জীবন, ঘর আছে, বাড়ি আছে, স্ট্যাটাস আছে, সহায় সম্পত্তি সবকিছু আছে। হে নবী, তুমি ওই সমস্ত সম্পত্তি, জমি জায়গা, নেতৃত্ব, তাদের সুন্দর জীবন দেখে তুমি তাদের দিকে যেন চোখ মেলে তাকাবে না, ওদের দিকে যেন তুমি একবারও দেখবে না। ওদের সম্পত্তি, ওদের জমি, ওদের জায়গা আমি আল্লাহ এগুলো দিয়েছি লিনাফতিনাহুম ফীহি, তাদের পরীক্ষা করার জন্য। কোন কাফের মুশরিক জাহান্নামী, কোন বেঈমান যেন না বলতে পারে আল্লাহ তুমি তো আমার ঘর দাওনি, বাড়ি দাওনি, তুমি তো আমার জমি দাওনি, টাকা দাওনি, সম্পদ দাওনি, এগুলি যদি থাকতো আমি মুসলমান হয়ে যেতাম। এসব কথা কিয়ামতের দিন যাতে কেউ না বলতে পারে, বরং তোমাদের চাইতে ওদের বেশি দেব। বিশাল বিল্ডিং, বিশাল গাড়ি, বিশাল বাড়ি, এটা ভেবে দেখে কখনো ভাববেন না মনে হচ্ছে আল্লাহ খুব খুশি করে দিয়েছে। কি বুঝলেন? আল্লাহ দিয়েছে লিনাফতিনাহুম ফীহি, এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য, যে তুমি সুন্দর বিবি পেয়ে ওই বিবির কাছ থেকে উঠে ফজরে তুমি গেছো কিনা, তুমি বিশাল জমির মালিক হওয়ার পরে ওই জমির ফসল, জমি থেকে যে রুজি আসছে ওটা গরিবকে দান করছো কিনা, তোমার সুন্দর ঘর দেব, আযান যখন হবে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, আজান হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ দেখব ওই সুন্দর ঘর থেকে ছেড়ে তুমি আমার ঘরে আসছো কিনা, আমার ঘরে আসছো কিনা দেখব। তোমার ঘর তো ঘর না, আমি আগেই বলেছি নিজের কোনো ঘর এই পৃথিবীতে নাই। আর দুনিয়াতে তাদের ঘর আছে যাদের জান্নাতে ঘর নাই, জান্নাতটা তাদের ঘর, দুনিয়াতে যাদের কোনো ঘর নাই। তাদের তো ঘরের দরকার যাদের জান্নাতে কোনো ঘরই নাই। আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোথায়? শেষ ঠিকানা কবর।